বিপদের মধ্যে মহাবিপদ। এবার শীতের মাঝেই হঠাৎ ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় কিরিলি। ধ্বংসলীলা চালাবে এই এলাকাগুলিতে, জারি হলো আগাম সতর্কতা। তো কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় কিরিলি এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন জেলাগুলিতে কতটা পড়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঘূর্ণিঝড় কিরিলি নিয়ে প্রতিনিয়ত আতঙ্ক বেড়েই চলেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। এটিকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই কারণে টাউনশেভিলে প্রস্তুতি নিচ্ছেন বাসিন্দারা। বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বিপুল ঝড় বৃষ্টি হতে পারে। এই অঞ্চলের বিভিন্ন অংশে প্রথম দিন থেকেই প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের গতিবেগের পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের গাস্টিং হতে পারে 165 কিলোমিটার প্রতি ঘন্টা। আপাতত এই ঘূর্ণিঝড়টি টাউনশেভিল থেকে রয়েছে 155 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে। এছাড়াও উত্তর উত্তর পশ্চিমে মকাই থেকে 320 কিলোমিটার দূরে। আপাতত এটিকে ক্যাটাগরি 3 ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে শুক্র থেকে শনিবারের মধ্যে কুইন্সল্যান্ডের একটি অংশে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। শুক্রবার টাউনশেভিলের একটি অংশে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এছাড়াও সারিনা, টাউনশেভিল, ম্যাকাইলের মতো অংশে বিপুল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের গাস্টিং সর্বোচ্চ 170 কিলোমিটার প্রতি ঘন্টাতেও পৌঁছাতে পারে। এই ঘূর্ণিঝড়টি আপাতত ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে। টাউনশেভিলে আপাতত সতর্কতা জারি করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে। তীব্র ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই কারণে প্রস্তুতে আছেন স্থানীয় বাসিন্দারাও। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।